প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী মাটিরাঙ্গা উপজেলা এবং পানছড়ি উপজেলা দিয়ে গতকালকে ভারত থেকে 66 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিং করা হয়েছে। বর্তমানে এই ভারতীয় নাগরিকগণ বাংলাদেশের বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন। আমরা খাগড়াছড়ি থেকে তার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আমরা মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ঘুরেছি। এখানে আমরা বিজিবির সাথে কথা বলেছি, পাশাপাশি স্থানীয় মানুষের সাথে কথা বলেছি। এখানে আমরা এসে দেখেছি যে গতকালকে মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্তবর্তী এলাকায় 27 জন ভারতীয় নাগরিক এবং তাইন্দং ইউনিয়নে আছালং এলাকায় 15 জন ভারতীয় নাগরিক এবং পানছড়ি উপজেলায় 30 জন ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে ভারতের বিএসএফ। বর্তমানে আমি আছি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি উচ্চ বিদ্যালয়, যেটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। বেলছড়ি উচ্চ বিদ্যালয় বর্তমানে শান্তিপুর এলাকা থেকে যে 27 জন ভারতীয় নাগরিককে হেফাজতে রাখা হয়েছে সেটি বর্তমানে বেলছড়ি স্কুলে রয়েছেন। তবে আমরা বেলছড়ি স্কুলে যে 27 জন এই মুহূর্তে ভারতীয় নাগরিক রয়েছেন তাদেরকে একটু পর্যবেক্ষণ করতে এসেছি। যদিও নিরাপত্তার স্বার্থে আমরা তাদের সাথে কথা বলতে পারিনি, তবে এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলেছি, জানতে চেয়েছি আসলে তারা যে এখানে অবস্থান করছেন তাদের খাবারের ব্যবস্থা কি, অথবা তারা কিভাবে চলছেন, তাদের দৈনন্দিন জীবনের যে প্রেক্ষাপট সেটি আমরা জানার চেষ্টা করেছি। এখানে স্থানীয় মানুষের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের এলাকার মানুষ আসলে বাংলাদেশের মানুষ যে মানবিক তার একটা প্রমাণ উদাহরণ তারা সৃষ্টি করছেন। অর্থাৎ এখানে স্থানীয় মানুষ যারা সাধারণ রয়েছেন তারা নিজেদের অর্থ থেকে বাজার থেকে খাবার সংগ্রহ করে, বাড়ি থেকে খাবার সংগ্রহ করে এদেরকে দিচ্ছেন। পাশাপাশি মানুষের যে পুরাতন কাপড় রয়েছেন সেগুলো তারা পরার জন্য তাদেরকে দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। মানুষের সাথে কথা বলে সেটি নিশ্চিত হয়েছি। তবে আমরা এখানে বিজিবির সাথে আমরা কথা বলে তাদের অবস্থান এবং তাদের করণীয় কি সেটি আমরা স্পষ্ট করতে চেয়েছি, কিন্তু বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো তারা দিতে আগ্রহী হচ্ছে না, তারা দিচ্ছেন না। আমরা অন্যান্য প্রশাসনের সাথেও যোগাযোগ করেছি, তারাও এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছেন না। তবে আমরা বর্তমানে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি যে সীমান্তবর্তী এলাকাগুলো আমরা সকাল থেকে পরিদর্শন করেছি, সেখানে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি এবং সীমান্তবর্তী অনেক মানুষের সাথে কথা বলেছি। তারা অনেকেই জানিয়েছেন যে ভারতের এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে, অর্থাৎ ভারতের ভিতরে বেলতলা স্কুল নামক একটি জায়গাতে আরো 70 পরিবারের মতো ভারতীয় নাগরিককে সেখানে জমাট রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে সুযোগ বুঝে বাংলাদেশে পুশিং করার সম্ভাবনা রয়েছে এমন একটা গুঞ্জন আমরা শুনতে পেরেছি। তবে আমরা এখানকার স্থানীয় বিজিবির সাথে অনানুষ্ঠানিকভাবে কি কথা বলেছি, তারা জানিয়েছেন যে বর্ডারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যদিও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন সীমান্ত ঘুরেছি, সেখানে দেখেছি যে বিজিবির টহলরত অবস্থা রয়েছে। তারা খুব জোরালোভাবে এবং বিচক্ষণতার পরিচয় দিচ্ছে, সেখানে খুব সিরিয়াস ভাবে তারা সীমান্ত পাহারা দিচ্ছেন। তারা খুব নজরদারিও রাখছেন খুব কঠিনভাবে, যাতে কোনো প্রকারে আর কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে বিষয়ে খুব সতর্ক আছেন তারা। এখানকার মানুষের সাথে আমরা একটু কথা বলবো, এখানকার পরিস্থিতি এবং কি হয়েছে, এলাকার মানুষের আসলে অভিমত কি, তারা কি করছেন সেটি একটু জানানোর চেষ্টা করবো। চলুন আমরা সেদিকে যাচ্ছি। আমরা আসলে গতকালকে এই দৃশ্যটা, ভারত থেকে 27 জন লোক আমাদের পাশাপাশি ইউনিয়ন গুমতি ইউনিয়নের শান্তিপুর এলাকায় আসছেন। আসা দেখার পর আমরা সেখানে গেছি, যাওয়ার পরে তাদের পরিস্থিতি দেখে খুব আমরা আবেগ আপ্লুত হয়ে গেছি এবং পরবর্তীতে গত রাত্রে আমরা জানতে পারলাম আমাদের বেলছড়ি ইউনিয়নের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে এদেরকে পাঠানো হয়েছে। আমরা সকাল ধরে এদের সার্বিক বিষয় খোঁজখবর রেখেছি এবং গত রাত্রে আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, গত রাতে সীমান্ত এলাকায় তার কাটার পাশে অসংখ্য মানুষের আর্তনাদ আমরা শুনতে পেরেছি। এরা মানে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে এদেরকে প্রবেশ করানোর জোর চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে ভারত তাদের নাগরিক বা ভারতীয় যে নাগরিকগুলো বাংলাদেশে বর্তমানে আছে, তাইন্দং হইতে পানছড়ি এবং আমাদের বেলছড়িতে, সকলকে তারা যাতে তাদের সে দেশে ফেরত নেয়, এজন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সীমান্তে এক বাড়িতে আশ্রয় নেওয়ার পর স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এগিয়ে আসছেন এবং স্থানীয় যে বিজেপি প্রশাসন ছিল এরাও আগায় আসছেন। আসার পরে বিজেপি তাদেরকে সার্বিক নিরাপত্তার দায়িত্বে রাখছেন এবং সামাজিকভাবে যারা এলাকার সচেতন নাগরিক আছেন, বিদ্যমান নাগরিক আছেন, তারাও কিছুটা শুকনা খাবারের ব্যবস্থা করেছেন। এই অবস্থায় থাকার পর মাননীয় জোন কমান্ডার সাহেব এবং মাননীয় ইউনু মহোদয় সহ আমাদের উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা ওনারা আসছেন। ওনারা সার্বিক বিষয় তদারকি করছেন। গত রাত্রে প্রায় 2 ঘটিকার সময় বিজেপি প্রশাসন
এবং পুলিশ প্রশাসন তাদের সমন্বয়ে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিয়ে আসেন। দেশ থেকে সীমান্ত দিয়ে তাদেরকে মারধর করে সীমান্ত পাচার করে দেওয়া এটা খুবই মানবাধিকারের লঙ্ঘন। এখনো বিদ্যালয়ে তারা অবস্থান করছে। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছি, শুকনো খাবার এবং তাদেরকে বিভিন্ন ধরনের কাপড় চোপড় এবং দুপুরের খাবার, আগামীকালকেও যাতে খাবারের ব্যবস্থা আমরা করতে পারি সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আসলে তারা তো একটি দেশ থেকে বিতাড়িত হয়ে এখানে আসছে, তারা এখন বিপদগ্রস্ত, অসহায় হয়ে গেছে। তো এই অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়ানো মানবিক দৃষ্টিকোণ থেকে উচিত। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করলাম যে তাদেরকে আশ্রয় দেওয়া উচিত, তাদেরকে বিভিন্ন দিক থেকে খাবার, তাদের বাসস্থান, বিভিন্ন দিক থেকে আমরা একটু সহযোগিতা করা উচিত। সেই নিরিখে আমি তাদেরকে এই ব্যবস্থা করেছি। গতকাল রাতে আমাদের বেলছড়ি ইউনিয়ন এই বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী সহ এলাকার মানুষের সহযোগিতায় এখানে তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি আমাদের এলাকার সকল মানুষ, সাধারণ মানুষ হিসেবে তাদেরকে যতটুকু সহযোগিতা করা দরকার, সাহায্য করার দরকার, খাদ্য শস্য থেকে শুরু করে জামা কাপড় সকল কিছু নিয়ে সকলে যার যতটুকু সামর্থ্য এগিয়ে আসতেছেন। এবং আমরা আমাদের এলাকার মানুষজন, বিএনপি নেতাকর্মী সহ সকলেই গতকাল রাতে ইন্ডিয়ার বর্ডারের কাছে সারা রাত পাহারা দিয়েছি, যাতে আর কোনো বিশৃঙ্খলা না হয় সে সুবাদে। এবং আমি আমার অবস্থান থেকে আমাদের সরকারের কাছে জোরদার দাবি জানাচ্ছি, ইন্ডিয়া সরকারের সাথে কথা বলে এই সমস্যার দ্রুত সমাধান যাতে করা যায় সে বিষয়ে জোরদার দাবি জানাচ্ছি। আমাদের এলাকায় আইসা প্রচার করে এই লোকগুলা আমাদের হেফাজতে বা আমাদের স্কুলে আছে, আমরা এলাকাবাসী দেখাশোনা করতেছি, পুলিশ প্রশাসন, বিজেপি, আনসার, বিডিপি সবাই দেখাশোনা করতেছে, টিউনো সাহেবের লোকেরা আছে দেখাশোনা করতেছে। আমাদের কাছে এই তথ্য আছে এই ভারতের বর্ডারে আরো অনেক লোকজন আটকে পড়ে আছে, এরা এদিকেও আসতে পারতেছে না, ভারতের ভিতর দিকেও যাইতে পারতেছে না। এদের ভারতের বিএসএফ ধরে আটকে রাখছে, বাংলাদেশের নামতে পারতেছে না, তার কাটার ভিতরে এখনো বহুত লোকজন আটকে আছে। এরকম সংবাদ আমাদের কাছে আছে। আমাদের বর্ডার থেকে আমাদের তেমন বেশি দূরে না পারি, আমাদের কাছে বিভিন্ন রকমের খবর আসে, কারণ আমাদের এলাকার লোকজন জঙ্গলে টঙ্গলে যায় বা ঘাস কাটতে যায়, গরুর জন্য ঘাস কাটতে যায়, গরু রাখতে যায়, এরা এসে আমাদের বলে বর্ডারে অনেক লোকজন আছে, এরকম খবর আমরা পাই।